আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নার সবাইকে স্বাগত। শীত প্রায় শেষ হয়ে এসছে, কিন্তু আমাদের পিঠে খাওয়া শেষ আর হয় না। তাই আজকে বানিয়ে ফেললাম আবারও এক নতুন ধরনের পিঠে। 1 কাপ গমের আটা দিয়ে এত সুন্দর পাকান পিঠে বানানো যায়, সেটাই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। চলে যাব মূল ভিডিওতে। ভিডিওটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি 2 কাপ চালের গুঁড়ো। এটি বাড়িতে কোটা চালের গুঁড়ো। আর সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ গমের আটা। গমের আটা দিলে পাকান পিঠে যে এত সুন্দর হয় আমি কিন্তু আগে জানতাম না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর সঙ্গে দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ চিনি। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী অ্যাড করে দিও। সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর ওদিকে আমি গ্যাসে একটু পানি গরম বসিয়ে দিয়েছি। ব্যাটারটাকে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে। সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু হালকা কুসুম পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই কিন্তু একচোটে সব পানি দিতে যাব না, আস্তে আস্তে দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে ফেলবো। তোমরা বন্ধুরা কোনো রকম স্কিপ না করে কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। সবাই কিন্তু এই ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে বানাতে পারো বা ট্রাই করতে পারো। দেখো, বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে এরকম ফুলকো পাকান পিঠা। দেখো, ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে রেডি করে ফেলেছি। আর 4 থেকে 5 মিনিট আমি অনবরত এইভাবে ব্যাটারটাকে মিশিয়ে গেছি। ব্যাটারের স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কত সুন্দর রেডি হয়েছে। চলে যাব এবার কড়াইতে। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশিই নিতে হবে। পাকান পিঠে সবসময় ডুবো তেলে ভাজলে পাকানগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আমি এরকম প্রত্যেকটা পাকান একটা সুন্দর শেপ দেওয়ার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটাও খুব গরম হয়ে গেলে প্লেটের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো এরকম পাকানের ব্যাটারটা। এর মধ্যে দিলে কি হয়, পাকানগুলোর প্রত্যেকটা পাকানের শেপ কিন্তু একই সাইজের হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। 2-3 মিনিট পরেই কিন্তু প্লেট থেকে এইভাবে সুন্দরভাবে খুলে যাবে। আর আমি এটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু একটা পাকান পিঠে রেডি। আর আমি কিন্তু প্লেট ছাড়া আবারও একটা দিলাম। দেখো, এটাও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, কিন্তু শেপটা একটু অন্যরকম হয়ে গেছে। এতে কোনো অসুবিধে নেই, খেতে সুন্দর হলে কিন্তু আমাদের এইসবগুলো আর মনেই থাকে না। এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রতিটা পাকান কিন্তু আমি এইরকম সুন্দরভাবে ভেজে নেব। খুব কম সময়ে কিন্তু এরকম পাকান পিঠে যখন তখনই আমরা বানিয়ে নিতে পারি। দেখো, প্রতিটা পাকানই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর প্লেট ছাড়া বা প্লেট দিয়ে যে কোনোভাবেই তোমরা বানিয়ে নিতে পারো। পাকানগুলো ভিতর থেকে এতটাই সুন্দর নরম হয়েছে যে দেখো পুরো দুখোল হয়ে গেছে। তো তোমরা বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আল্লাহ হাফেজ।